আজকে রান্না হবে পেঁপে দিয়ে মুগের ডাল। ডালটাকে এবার এই যতটা পরিমাণ আমাদের লাগবে ততটা বার করে নেওয়া হয়েছে। এটাকে এবারে পেঁপেটা দেখাই আমি। এই যে এইভাবে পেঁপেগুলোকে ডুমো ডুমো করে কেটে নেওয়া হবে। আমি যেভাবে কেটে নিয়েছি এইরকমই, খুব একটা ছোট না, খুব একটা বড় না। কড়াটা গরম হয়ে গেছিল, তার মধ্যে দিয়ে দেওয়া হলো মুগ ডাল। মুগ ডালটা হালকা ভাজা করে নেওয়া হবে। ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল। ডালটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেওয়া হয়েছে। এবং কেটে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। একসাথে সিদ্ধ হয়ে যাবে, ডাল এবং পেঁপে দুটোই একসাথে সিদ্ধ হয়ে যাবে। পুরো পেঁপেটা দিয়ে দেওয়া হয়েছে ডালের মধ্যে, দুটোই একসাথে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এমন একটা হালকা ফেনা ফেনা হয়েছে, আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। টকবক করে ফুটছে ডাল এবং পেঁপে। আজকের রান্নাটাও মাটির উনুনে হচ্ছে। তাই একটু ধোঁয়া ধোঁয়া মতন লাগছে। এটা সিদ্ধ হওয়ার সময় বন্ধুরা আমি দেখাতে পারিনি, ক্ষমা চাইছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং নুন একসঙ্গে দিয়ে পুরোটাই নামিয়ে নেওয়া হয়েছে। এই যে এবার এই কড়া গরম হচ্ছে, সম্বার দেওয়া হবে। কড়াইতে তেল দেওয়া হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেওয়া হলো দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পাঁচফোড়ন, পুরোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে। এবার সিদ্ধ করে রাখা ডাল এবং পেঁপেটাকে ঢেলে দেওয়া হলো। পুরোটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঠিক করে নেওয়া হলো। পুরোটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকনাটা খোলার পর ডালটা এইভাবে ফুটছে। ডালটা হয়ে গেছে ফুটে ফুটে পুরোটা, এবারে নামিয়ে নেওয়া হবে। ডালটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। চাইলে আপনারা একটু ধনেপাতা, হালকা ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে পরিবেশন করতে পারেন। যে কোনো কিছুর সাথে, ভাত, রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে।